সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি। অর্থাৎ জেলা শাসকের অফিসের দিকে রওনা হয়েছেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী, মনোনয়নপত্র পেশ করছেন এবং ওপর দিকে তৃণমূল ধস্তাধস্তি করছে যাতে মনোনয়নপত্র জমা না করতে পারে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীকে দেখে তৃণমূল ভয় পাচ্ছে। ঘটনাস্থলে আমরা ব্যাখ্যা করেছি। বহরমপুরে এটা নতুন করে বলার কিছু নেই। জিন্দাবাদ বহরমপুরের দাদা ঝড়, দাদা অধীর চৌধুরী ঝড়, অধীর চৌধুরী ব্যাপক ভোটে জিতবে, ব্যাপক ভোটে 80,000 ভোটে lead। 50,000 ভোটে জিতবে, 50,000 ভোটে জিতবে অধীর চৌধুরী। হ্যাঁ, অধীরদা শিওর আসছে একদম। বহরমপুরের শের অধীর চৌধুরী, দাদা বহরমপুরের মানুষের আশা অধীর চৌধুরী ভরসা। আমরা অধীর চৌধুরীকে চাই, অধীর চৌধুরী না থাকলে চলবে না। দাদা শ্রমিক হোসেন জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল। তবে আমাদের ধারণা তৃণমূল ভোটে হারবে তার লক্ষণীয় একটা কারণ বা পর্যালোচনা করে আমরা সেই প্রতিক্রিয়াগুলি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, মুর্শিদাবাদে তৃণমূল একেবারে শেষের দিকে পতন, অহংকারের পতন বলা যেতে পারে। তাই জেলা শাসকের অফিসের সামনে তৃণমূলের যে বাহিনী তারা প্রস্তুত রেখেছিল যে যাতে অধীর চৌধুরী মনোনয়নপত্র পেশ জমা না করতে পারে, কিছুটা অপ্রীতিকর ঘটনার চেষ্টা করতে পারছিল, তবেও কিন্তু রুখে দিয়েছে কংগ্রেস সমর্থকগণ। আপনারা সেই ফুটেজটা দেখতে পারলেন। সরাসরি আপনাদের সঙ্গে প্রতিক্রিয়াগুলি তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনগুলি তুলে ধরেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন। তবে আজ কংগ্রেস